মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। সকাল 6টা বাজছে, রাত্রিবেলাতে 2:30টার সময় শুয়ে এখন সকাল 6টায় অটোমেটিক্যালি ঘুম ভেঙে গেছে। আসলে জানো তো ফ্রেন্ডস, বৃষ্টি হয়নি, তবে এত জোরে বিদ্যুৎ চমকেছে, মেঘ ডেকেছে, ঝড় উঠেছে, আর বৃষ্টির ওই 2-4 ফোঁটা হয়েছে আর কি। তার ফলে না একটা তো বেশ ভালো লাগা কাজ করছিলই। তো ঘুমটা যখন ভেঙেছে ভাবলাম না আর আমি শুবো না। অনেকদিন ধরেই ভাবছি ভোরবেলায় ওঠা হচ্ছে না। বাবুরা যখন স্কুলে যায় তখন তো আমি একদম ভোরবেলায় উঠি, মানে 4:30 নাগাদ, 4টা 4:30, ম্যাক্সিমাম 4:45। তো জবের থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হয়েছে, আমি আর 8টা 8:30টার আগে উঠতে পারছি না, কখনো 9টাও বেজে যাচ্ছে। তো প্রতিদিনই মনে একটা আফসোস থাকে, ভাই এত লেট কেন করছি, কারণ আমার অভ্যাস নেই যেহেতু। তবে আজকে না চোখে ঘুম পুরো হয়নি, চোখগুলো জ্বলছে। এবার না, যখন ভেঙেছে তো উঠেই যাই। উঠে গেছি, বাইরে এসে ভাবলাম প্রচুর হাওয়া খাবো, না হাওয়া নেই, থমকে আছে একেবারে বাইরেটা। তবে কি জানো তো ফ্রেন্ডস, আমার স্ট্যান্ড ফ্যানটা মেন খারাপ হয়ে গেছে। স্ট্যান্ড ফ্যানটা থাকলে পরে ভালো হতো। আগের দিন ওই টোপিয়ারি বানাতে গিয়ে ওরা চালিয়ে পরে করছিল কাজ, ওইখানে হঠাৎ করে না ঘ্যাট 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 আওয়াজ এসে পড়ে, মানে ভেতর থেকে পার্টসগুলো অটোমেটিক্যালি খুলে পড়ে, মানে নিজেরা পুরো খুলে পড়ে, কি বলবো, ভেঙে গেছে ভেতরটা। এবার ওটা দেখাতে হবে বা নতুন কিনতে হবে, যাই হোক। তো আজকে আর ফ্যানটা নেই, ফ্যানটা আজকে মিস করছি আজকে। তো চলো তাহলে কি, যখন সকাল সকাল উঠলাম ভাবলাম ব্লগটাও স্টার্ট করি। আর আজ অনেক দিন পর তোমাদের জন্য একটু চেঞ্জ হবে, তাই কি না, বেশ মানে অনেক কটা দিন পরে আবার সেই সকালবেলা থেকে ব্লগ শুরু করছি। তো দেখো, আমি যে বললাম হাওয়া চলছে না, আমার মনে হয় একটু রেগে গেল, তাই সাথে সাথে একটু হাওয়া চলতে আরম্ভ হয়ে গেল। গরম জল কি তুমি ছোটি ছোটি উঠে গেলে? দেখো মাইদিকে আসো, শোনো, সকালটা সুন্দর না, দেখেছো কত সুন্দর? তুমি কিন্তু আজকে প্রায় অর্ধেক রাতে উঠলে, কারণ 10:30টার আগে তো 2 বোন উঠছে না ইদানিং, 10:30 11টার আগে 2 বোন উঠছে না। এই জন্য এখন বাজছে সকাল 6টা মা। আর সকাল 6টায় ও বিছানা ছাড়লো ফ্রেন্ড, 5:30 5:15 উঠে গেছিলো। কালকে রাত্রেবেলাতে না একদম সকাল সকাল উঠবো বলে এরকম একটা পরিকল্পনা করেই শুয়েছিলাম, তাই জন্য না অ্যালেক্সাতে অ্যালার্ম লাগিয়েছিলাম, তার বাদে আমাদের দুজনের মোবাইলে। এই সকাল 7টার সময়তে দেখো এখন 7টা বাজছে, অ্যালার্ম বাজছে, অ্যালেক্সা জানেই না আমরা 5:30টার থেকে জেগে আছি। আর মাম্মা উঠে তো গেছে, দিয়ে বলে বোর হচ্ছি। মেন অসুবিধাটা কি জানো তো ফ্রেন্ডস, আমি না রান্নাঘরে যেতে পারবো না, আমার হাত পা বাঁধা। বেশ ভালো এক রকমের জলখাবার বানানো যেত, ভাবছিলাম ছাতুর পরোটা বা রুটি আর কি, মানে রুটির মতোই হালকা ঘি দিয়ে করি, কিন্তু না ওই গ্যাসের পাইপটা চেঞ্জ করতে হবে জানো তো, ওই মানে ওভেনটার সাথে আর সিলিন্ডারে যে কানেক্ট যে আছে ওই পাইপটা পুরো ফেটে ফেটে আছে। আর কালকে না ও হঠাৎ করে পর দেখছে পুরো স্মেল ওখান থেকে আসছে। ওটা তো খুব রিস্কি যে এখন আমরা সিলিন্ডারটা মানে রেগুলেটরটা অন করব, তো সেই জন্য আমি রান্নাঘরেও যেতে পারছি না। তো কি করব? সাড়ে 11টা বাজছে ফ্রেন্ডস। আসলে ভাইয়ারা দোকান না খুললে পরে কি করে হবে। তো দেখো এখন এই পাইপটা তো চেঞ্জ করা হলো, পাইপটা তোমাদেরকে দেখাবো কেমনভাবে ফেটে ফেটে গেছে। তো এইটা তো হচ্ছে চেঞ্জ করা হলো, কিন্তু না রেগুলেটরটা আবার দেখছি যে রেগুলেটরটা থেকেও না গ্যাস লিক করছে, মাঝে মাঝে এরকম স্মেল পেতাম জানো তো। তো ভাইয়া বলছে না রেগুলেটরটাও নাকি খারাপ হয়েছে, এই যে এই রেগুলেটরটাও নাকি খারাপ হয়েছে। এবার রিস্ক তো নেবার নেই, তো বর বললো যাও তুমি তাহলে নতুন নিয়ে আসো, ওর ব্যাগে নেই নতুন, তাহলে ও আবার নতুন নিতে গেল। তো মানে এইসব ঝামেলা চলছে, বলো রান্না বান্না কখন হবে কে জানে। আপাতত জল খাবারটা তো বাইরে থেকেই নিলাম, নিচে অর্ডার দিয়ে এসেছিলাম, তো দিয়ে গেল জল খাবারটা। চলো বার করে বাবা মাকে দিই, তারপর তখন খাবো। এই দেখো দেখাই, ঠিক আছে কীরকমভাবে ফেটে ফেটে গেছে। তো না ফ্রেন্ডস, এগুলো ব্যবহার করা খুব রিস্কি, এরকম যখন হয় না ইমিডিয়েটলি এগুলো চেঞ্জ করে নিতে হয় জানো তো। তো ওই জন্যই বর বললো না না যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ রান্নাবান্না একদম না, রেগুলেটরটাই বন্ধ থাকবে। তো এই জন্য এই পাইপটা আবার কাল ফেলে দেবো। আর এখানে এই যে আমাদের নিচে আছে কানা সুইটস, সেখান থেকে জিলিপি, ঢোকলা আর ব্রেড পাকোড়া নিয়ে এলাম। তো এই হচ্ছে আজকের আমাদের জল খাবার ফ্রেন্ডস। এই টাইমটাতে না আমার গালে হাত নিয়ে বসা ছাড়া আর কিছু করার নেই জানো তো।
ঘরের যাবতীয় কাজ বাকি আছে ফ্রেন্ডস, রান্না বান্না সব কিছু। আজকে এত সকালে উঠে পড়ো, কিচ্ছু কাজের কাজ হলো না। সিলিন্ডার, গ্যাস ওভেন, পাইপলাইন এইসব নিয়ে পরে সারাটা সকাল চলে গেল। সব থেকে বড় কথা যে বোন ও সানডে আগের থেকে বলে রেখেছিল ছুটি নেবো, তাই ভাবলাম একদিন আগেই যেহেতু ছুটি নিয়েছে আর হয়তো নেবে না, আজকে সকালে পেটে ব্যথা করে বাহানা মেরে দিল। এবার বুঝতে পারছো আমার উপর কী প্রেশারটা পড়ছে। এখন 12টা বেজে 12 মিনিট হচ্ছে। ঘরের কাজ মানে ঘর দুয়ার মোছাপুছি, রান্না করা, স্নান করা, পুজো করা সব কিছু। জলখাবার তো আজকে আউটসোর্স হয়েইছে, তো ভাবিও সকাল সকাল দহিবাল্লা দিয়ে গেল। দেখতেই কি ইয়ামি হয়েছে, খেতেও নো ডাউট দারুণই হবে। চলো তাহলে খাবারটা খাই, তারপর কাজে লাগবো। তোমাদের এই এত মিষ্টি মিষ্টি কমেন্ট পাই আমাদের ঘর নাকি খুব সুন্দর, তোমাদের ভালো লাগে। আসলে কি জানো তো ফ্রেন্ডস, এই সুন্দর ঘরকে সুন্দর রাখার জন্য প্রচুর পরিমাণের পরিশ্রম করতে হয়। তা আমরা দুজন নেই লেগে থাকি। গাছ আর মাছের ক্ষেত্রে তো আমার থেকে অনেক বেশি বর লেগে থাকে। আমাদের বাড়িতে না প্রতিটি গাছই কিন্তু অরিজিনাল, কোনো আর্টিফিশিয়াল নয়। তো সেই জন্য না এগুলোকে খুব ভালোভাবে মানে কেয়ার করতে হয় আর কি। দেখো বাড়িতে গাছ হোক, মাছ হোক, বা অনেকে পেট রাখে, তো সেগুলোর পেছনে না যত্ন যদি না করব তাহলে তাদেরকে রাখার কোনো মানে হয় না। ঠিক সেই রকমই যখন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে যত্ন করে রাখবো, দেখবে অটোমেটিক্যালি ঘরটা খুবই সুন্দর লাগে। আর তারই সাথে না বাড়িতে একটা পজিটিভ ভাইবস থাকে, খুব ভালো লাগে। দেখবে যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তখন মনটাও খুব ভালো থাকে। যাই হোক, এগুলো তো আমার নিত্যদিনের কাজ, করতে থাকছি, তার সাথে তোমাদের সাথে গল্প। তো এখন জানো তো আমি যে বসে ভয়েস ওভারটা দিচ্ছি ভীষণ রিল্যাক্স মাইন্ডে আর কি দিচ্ছি, কিন্তু যখন এই টাইমটা ছিল আমার মাথাতে খালি ঘুরছে জলদি হোক জলদি হোক, মানে এতটাই লেট হয়ে গিয়েছিল। বুঝতে পারিনি, আমি তো ঘুম থেকে উঠেছিলাম সকাল 5:30টাতে। এবার তোমরাই বলো 5:30টায় উঠে কি আর এত লেট হওয়ার কথা? কিন্তু হঠাৎ করে যখন জানতে পারি লেটে যে হ্যাঁ বোনটা আসবে না, তখন সব হচপচ হয়ে গেছে। এরকমই ব্যাপার থাকলে কি জানো তো আমি 5:30টার সময় বসতামই না। আমি একেবারে এইসব কাজকর্ম করে স্নান করে আগে পুজোটা করে নিতাম, কারণ পুজো হচ্ছে ঘরের মেন কাজ। পুজোটা হয়ে গেলে জানো তো আর কোনো টেনশনই থাকে না, তখন মনে হয় যেন বাড়ির অর্ধেক কাজ প্রায় হয়ে গেল। আমরা যখন আমাদের ইন্টেরিয়ারের কাজটা স্টার্ট করিয়েছিলাম ফ্রেন্ডস, তো আমরা তো খুব আশার সাথে করিয়েছিলাম যে ভাইয়াকে দিচ্ছি সে খুব সুন্দরভাবে করে দেবে। তার কথাবার্তা, ব্যবহার সবই কিন্তু ভীষণ ভালো ছিল, কিন্তু তার মনে যে এরকম ছিল সেটা আমরা বুঝতে পারিনি। মানে পয়সা তো পুরো নিয়েছে কিন্তু কাজ আমাদেরকে কমপ্লিট করে দেয়নি। আর তার ফলে না আমাদের বাড়িতে প্রবেশ করার দুবার ডেটটা ডিলে হয়েছে। আমাদের ইচ্ছে ছিল আমরা অক্ষয় তৃতীয়ার সময় মানে গৃহপ্রবেশ করব, কিন্তু হয়নি। তা লাস্টে ফাইনালি আমাদেরকে বাধ্য হয়ে জানো তো ফ্রেন্ডস ইনকমপ্লিট ওই ইন্টেরিয়ারেই ঘরে ঢুকে যেতে হয়েছে। কারণ আর কি মানে কতদিন অমনিভাবে ডিলে করব, আর যখন নিজের বাড়ি নিয়ে নিয়েছি আননেসেসারি রেন্টটা দেবই কেন। তো ওরকমভাবে বাড়িতে তো ঢুকে গেলাম, কিন্তু তারপরেও ওই কাজ চলেছে। তার ফলে বহুদিন এরকম হয়েছিল যে আমি টাইমে পুজো দিতে পারছিলাম না। মানে ওই 1টা, 1:30, 2টো, 3টে এরকম বেজে যেত। আমি সবসময় গোপালকে বলতাম, গোপাল সবই তো তোমার সামনেই হচ্ছে, এত কেন অসুবিধা হচ্ছে? তো যাই হোক, মানুষের জীবনে কখনো মানে সবসময় একই রকম ভালো জিনিস হয় না, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। আমরা তো ধরেই নিয়েছি সেই টাইমটাও আমাদের একটা খারাপ টাইমই ছিল। দেখো খারাপের পর ভালো হয় আমরা জানি, তবে ওইটার থেকে কিন্তু একটা শিক্ষাও শিখেছি যে অনেক সময় মনে হয় না যে হ্যাঁ টাকা থাকলেই হয়ে যায়। অনেক সময় টাকা থাকলেও অনেক কাজ হয় না, আটকে যায়। আসলে কি বলো তো, মানে যেটা না মানে খারাপ হওয়ার আছে খারাপ হবেই। তো আমরা কিন্তু যেহেতু প্ল্যানিংয়ের সাথেই নেমেছিলাম ইন্টেরিয়ার করব এভাবে এটা সেটা, তো আমরা সেই হিসাবে ভাইয়াকে পেমেন্টও করে দিয়েছিলাম, কিন্তু তাও তার যে খারাপ করার সে করেই গেল। তা থাক, সেই সব নিয়ে কথা বলতে গেলে ভালোও লাগে না। তবে আজকে কিন্তু একটা খুব স্পেশাল দিন ফ্রেন্ডস, আজকে হচ্ছে ফাদার্স ডে। তো মেয়েরা কিন্তু বেশ লাস্ট 2 দিন ধরেই ওই সব নিয়ে পরে একটুখানি এক্সাইটেড আছে, নিজেদের মতো প্রিপারেশন করছে। আর আমার 2 মেয়ে না হাতে কিছু বানিয়ে দিতে খুব পছন্দ করে, তো যেটা কিনা আমি আর আমার বড় খুব পছন্দ করি। তো ঠিক মানে ড্যাডের জন্য ওরা আর কি সকাল থেকে বানিয়ে ঠানিয়ে নিয়েছে। রাত্রেবেলায় বলছে মা তুমি কিছু ভালো রান্না করো, একটা ভালো করে আমরা সেলিব্রেট করব। আলাম ঠিক আছে। আর দেখো ওইখান থেকে যে মাটির ঘড়াটা নিয়ে এসেছি রান্নাঘর থেকে, সেটাতে এখানে এসির পাইপটা এখানে রেখে দিয়েছি। তার ফলে কি বলো তো, এসির জলটাও আমরা কাজে লাগাতে পারবো। জল জানো তো নষ্ট করতে নেই। আর এখানে না আমি এই টাইমে ঘেমে ঘুমে একাকার কাণ্ড হয়ে গেছি, মানে ভীষণভাবে গরম লাগছে। তবে আমি এখন যাচ্ছি কেক নিতে, আমাদের বিল্ডিংয়ে এই উপরেই আছে আর কি ভাবি, তার কাছে অর্ডার দিয়েছি। কেকটা নিয়ে এসে আমি স্নান করতে যাব। লেট যখন হলোই, তা কেকটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তা নিয়ে আসি। তাই এবারে বিকেলবেলা একেবারে রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো এখন হয়ে গিয়েছে বিকেলবেলা, আমরা সবাই মিলে একটু রেডি হয়ে গিয়েছি, বানাবো একটুখানি রিলস। ফাদার্স ডেতে ড্যাডের জন্য কি হবে, গিফট হবে। আচ্ছা, নিজের হাতে বানিয়েছে, সকাল থেকে প্রচুর মেহনত করেছে 2 বোন নিজের হাতে সব কিছু। তা ড্যাডের জন্য, ড্যাডকে খুশি করার জন্য। যাই হোক চলো, তা ওর বাবাও রেডি হয়েছে, ভালো একটু রিল বানিয়ে নিই।
ওয়েদারটা দেখি মনে যেন বৃষ্টি হবে, তাই কিনা বলো? হ্যাঁ চলো, এখানে এই ওয়েদারে কি আর গাড়িতে মজা? বলে গাড়ি নিয়ে চলা না, বুলেট না, আমাদের স্কুটি ভালো। দেখবে ওই জায়গাটা সাবধানে। এই গাছটা না এমন ভাবে আছে কারোর চোখে মুখে লেগে যায়, জানো তো? তুমি কাইচি এনে কেটে দিও। তো এখানে এই ডাইনিং টেবিলটা সাজানো কিরকম হয়েছে ফ্রেন্ডস তোমরা সবাই জানিও। তো এটা হচ্ছে ফাদার্স ডে স্পেশাল ডাইনিং টেবিল, তাই তো? ব্যাস ব্যাস, টেবিল রেডি। চলো এবার ডাইরেক্ট চোখ বাঁধাবো। টেবিল একদম রেডি হয়ে গেছে। আর নিয়ে যাবে, দেখবে ঘুরে দেবো কোথাও। চোখ বাঁধবো, এটা নাক না। চলো, দেখতে পাচ্ছ? না না, কটা আঙ্গুল এটা? এটা হ্যাঁ 10টা। 10টা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে যত ভিডিওটা তো আমি নেবো, আমি তো ক্যামেরা হামড়ে হামড়ে পড়ে যেন না দিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বেরাই আগে। না দাঁড়াও, রিল মোডে ভিডিও নিতাম। রেডি? কেকটা পছন্দ হয়েছে? ফার্স্ট ক্লাস। বুক, পেন, বুকস, ল্যাপটপ, টুক 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 টুক। এটা বই বেস্ট ড্যাড এভার। এই যে কেমন হয়েছে বলো সারপ্রাইজ? ফার্স্ট ক্লাস। আরে অ্যামেজিং। এই সব কিছুর মধ্যে তুমি ক্যান্ডেলটা খালি জানো, তাই তো? তোমার সাথেই গেছিল। ক্যান্ডেলটা আমি জানি, আমার সাথে গেছে, বাকি তো সব। দেখো এত সুন্দর টেবিল সাজানোর জন্য ক্যান্ডেলটা তো প্রয়োজন ছিল না? দারুণ লাগছে ফ্রেন্ডস। আর কেকটা এই যে তোমরা সবাই কমেন্টে জানিও। আবার গ্লাসের মতো ইউজ করবে। ক্যান্ডেলটা বাবু রেখে দেবো, ক্যান্ডেলটা না দারুণ স্মেল, জানো তো? যাই হোক, গিফটস গুলো পরে খুলে দেখবে। নাও কেক কাটিং করে নাও। তো কেক কাটিংটা রিল ফরম্যাটেই হচ্ছে, দাঁড়াও। নাও ড্যাডিকে খাওয়াও দেখি। ওই দেখো আমার গালে লাগ। খাওয়ালে খাওয়ালে ড্যাডিকে খাওয়ালে, ড্যাডিকে খাওয়াও। ওদের লাগাতে ব্যস্ত আছে। চলো চলো, এবার আমাদের সবার খিদে পেয়ে গেছে। আগে কেক খাবে না খাবার খাবে বলো? আর এই যে খাবারটা ফ্রেন্ডস, এখানে পনির পরাঠা ঘরে বানিয়েছি, এখান থেকে চাপ আউটসোর্স করা হয়েছে। দারুণ হচ্ছে কম্বিনেশন, সবটাই ড্যাডের পছন্দের। ফার্স্ট ক্লাস হয়েছে আমার। ওই তোমরাই ডিসাইড করেছো। চলো কেমন লাগছে? ফার্স্ট ক্লাস। ওয়ার্ড নেই। না না পটে না। থ্যাংক ইউ। ওয়ার্ড এখানে পটে রাখার নাই বাবু, তুমি আরেকটা নেবে। ওয়ার্ড নেই গেছে। জিপু গুনছে। মা তোমার এখানে 4টে আছে। দেখবে জিপু একটা হাতে এখন টেনে নেবে। একটা হাতে না, অলরেডি একটা খেয়ে নিয়েছে না। ড্যাডের প্রিয় বাটারস্কচ আইসক্রিম। হ্যাঁ গিফটটা খুলছে, আইসক্রিমটা খেয়ে গিফটটা খুলবে। এটাকে আর বাবু বলো না, এটা আমি রান্না করিনি। দারুণ। যেটা আমি রান্না করবো সেটাই বলবে দারুণ। তো চলো খাই। বাটারস্কচ আমাদের সবার খুব প্রিয়, জানো তো? দেখাও একসাথে গিফট গুলো, কত গিফট পেয়েছে দেখো। এই গিফট, এই গিফট, এই গিফট দেখো বাবুরা নিজের হাতে বানিয়েছে ফ্রেন্ডস। এটা খুব সুন্দর বানিয়েছে। এটা চম্পক মা শিব ঠাকুরকে বানিয়েছে। এটা আবার আঙ্গুল দিয়ে বানিয়েছে না এমনি করে? আবার আংটি বানিয়েছে দেখো। আর শিব ঠাকুরটা দেখো ভালো করে, সুন্দর আছে, কি সুন্দর বানিয়েছে দেখো নিজের হাতে। আর ওরা কি পেন দিয়েছে দেখো, এটা যদিও আগের ব্লগে দারুণ আছে। পেন, ড্যাড পেন পছন্দ করে, খুব সুন্দর পেনের কালেকশন। হ্যাঁ ওয়াও। তোমার চয়েসের মতোই দিই ভেবেছি। এটা কার্ট্রিজ। তোমার লাক্সারি ভালো লাগে। বাহ
পরে